সাপের খেলা ঠিক আছে ধন্যবাদ পাবেন তো না ভালো আছে এমনি ঠিক আছে যাও বলো 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 আচ্ছা ঠিক আছে বাইজানি ও বেদে কি করো তুমি হ্যাঁ দাঁতের পোক খোলাও না কত করে নাও কি দাঁতের পোকা খোলা কি খাচ্ছ গায়ের বধূ এটা কি নতুন বউ কি পানি টানি নাকি এবার পানি আনে খালি দেখি পানি আনছনি খালি কলস দিয়ে তোমার মিঠা কথা দিয়ে কয় গায়ের বউ থেকে মিঠা কথা কয় ঠিক আছে জামাই কি করে তোমার ফুল বিক্রি করো কয় টাকা পয়সা দিয়ে ফুল বিক্রি করে বিক্রি করো অনেক লোক আছে এখানে সব বিক্রি করে ফেলো নেয় না কেন ফুল পালো না এই জন্য নেয় না তুমি তো বাসি ফুল আসছে এই জন্য ফুল নেয় না বাসি ফুল আমরা নেই না তাজা ফুল নিয়ে আসো ফুল আবার নিবো আমরা তাহলে তো আমরা বাসি ফুলটা কি করবো বাসি ফুল কেউ নিবেন আপনারা নেই তো কিছু ভূত নাই সর্বনাশ করছে এটা ডিজিটাল ভূত নাকি দাঁত নাই দিয়ে যায় সর্বনাশ তোমার কি দেখি একটু তোমাদের কার্যক্রম কি কি এটা মতিটা দেখাও দেখি করতারো কেরামতি দেখায় লোকজন সরাই দাও দি পারবা এই যে লোকজন গুলো সরাই দাও লোকজন গুলো সরাই দাও লোকজন গুলো আচ্ছা খারাপ আর কি আরে দুঃখ মাই আছে সুন্দর মাই আছে নাকি তো না এলে কেমনে সুন্দর মাই আছে নাই দল নিম্নে অতলা ধরণী তল অরুণ পাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানি আঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টোটাগতি মেয়ে রাত বাধার বিন্ধ্যাচল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা আনিব রাঙা প্রভাত আমরা টোটাগতি মেয়ে রাত বাধার বিন্ধ্যাচল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে নওজোয়ান শরীরে পাতিয়া কান মৃত্যু তরুণ দুয়ারে দুয়ার দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা বলব কবিতার নাম আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই তার উঁচু তার ডারু তার পাড়ি টিক টিক করে বালি কোথায় নেই কাদা এক ধারে কাশবন ফুলের ফোটে সাদা টিকিমিকি করে সেটা শালিকের চাক হাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত আসসালামু আলাইকুম আমার নাম সুরভি আমি প্রথম শ্রেণীতে পড়ি লুল শাক আমি একটি কবিতা বলবো
পাশে পাঠায় যাওয়া করে নেবে নির্ভুল। যদি এই নিয়মের সাথে চলবে তবে সব পরীক্ষা ভালো তুমি করবে। আমার নাম তামান্না, আমি 3য় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা বলব। কবিতার নাম সন্ত্রাসী। লিখেছেন মোহাম্মদ আওয়ান হোসেন। বদলে গেছে দুনিয়াটা, বদলে গেছে সবই। এই কবিতা লিখতে পারলে ভাববো আমি কবি। টাকার জন্য মানুষ এবার হয়েছে অস্ত্রধারী, রাস্তাঘাটে বাস বেঞ্চে করছে মারামারি। শত্রুদের ধর্ষণীতে মা বোন মরছে কত, সন্ত্রাসীদের ধর্ষণীতে মা বোন মরছে কত। মানুষকে তারা হত্যা করে নিরীহ প্রাণীর মতো। এদের সাথে হয়ে গেলে শেষ, তবে হবে সুন্দর একটি ডিজিটাল বাংলা। আমার নাম কাশফি, আমি কেজিতে পড়ি। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম ঢাকা রিক্সা। এই যে ভাইয়া রিক্সাওয়ালা, গুলিস্তানে যাবে? না গেলে কেন বসে আছি? কয়েকে আমার সাথে ভাড়া কত দিবে বলো? পকেট আমার ফাঁকা, 1 টাকাও কম হবে না, দিবেন 5 টাকা। বলো কি হে, ওই তো দূরে, ওই তো গুলিস্তান। দেখা গেল দাদাকে আসমানের এটা। চলো তবে তোমার সাথে কথায় বরাবর, রিক্সা না তো চলো জানো টয়টা মোটর কার। এই যে ভাইয়া আসতে চলো, লাগছে বড় ভয়, মনে রেখে এগুলারই ঢাকা রিক্সা কয়। ধন্যবাদ কাশ্মীরকে। আসসালামু আলাইকুম, আমি একটি কবিতা বলবো। কবিতার নাম আমাদের গ্রাম। বন্দেলালের মিত্রা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে একসাথে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালায় যাই। হিংসা ও মারামারি কবু যেন নাহি করি, পিতামাতা গুরুজন সদা মর করি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলু দিয়ে গায়ে দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিকে, চাঁদের কিরণ লেগে করেছিলি মিলি। আম গাছ জাম গাছ বাঁশ গাছ যেন মিলেমিশে আছে ওরা আত্মীয়হীন। সকালে সোনার রবি প্রত্যেকে ওঠে, পাখিটাকে গাইব নানা ফুল ফুটে। ধন্যবাদ নীলাকে। আমার নাম সিফাত, আমি 2য় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম আমাদের দেশ। লিখেছেন আনম বজরুল রশিদ। আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ গাছের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে বাই ধরে মাছ মেঘের ছায়। রাখাল বাজায় বাঁশি, কেটে যায় বেলা, চাষাবাই চাষ করে কাঁধে নিয়ে হেলা। সোনার ফসল ফলে খাদ্য ভরা ধান, সকলের মুখে হাসি গান আর গান। ধন্যবাদ। আমার নাম নাদিয়া, আমি একটি কবিতা বলবো। সেই কবিতাটির নাম আমার নাম মিতা। আমার নাম মিতা, চুলে পরি ফিতা, কানে পরি দুল, ভালোবাসার ফুল। ওই বাড়ির ছেলে না, তার সাথে খেলি না, তার সাথে আড়ি যাই না তাদের বাড়ি। তাদের বাড়ি দোতলা, আমাদের বাড়ি নিচতলা। কাকুটাকে কাকা, মাগো তোমার পায়ে পড়ি, পুতুল নিয়ে খেলা করি। পুতুলের মাথায় কোকড়া চুল, বেঁধে দিব গোলাপ ফুল। গোলাপ ফুলে পোকা, জামাই বাবু বোকা, এই জামাই নিব না, পুতুলের বিয়ে দিব না। পুতুলের জামাই গুন্ডা, খালি চালায় হুন্ডা। দিচু দিচু। জানো তুমি, hey you, listen to me, জানো তুমি, তুমি 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 করে জেগে আছি রাত ভরে, লাল নীল সবুজের ভিড়। দুজনেই কাছাকাছি, ভালো চোর জুড়ে আছি, ফুটে যায় একলা নিবিড়। ও মধু, ও মধু, I love you, I love you, ও মধু, ও মধু। আমি হব, কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি। তাহলে পুরস্কার পেয়েছো। তোমরা সবাই মঞ্চের ডান পাশে চলে আসো এখনই। প্রথম স্থান সুরাইয়া। সামিয়া এবং রিমি দুইজন।
বৃষ্টি এলো, ঘরে চলো। প্রথম স্থান অনন্যা নার্সারি বি, দ্রুত আসবে। দ্বিতীয় স্থান মিথিলা নার্সারি বি। তৃতীয় স্থান সিংকি, তৃতীয় স্থান নীরা শ্রাবন্তী, নীরা শ্রাবন্তী তৃতীয় স্থান। আস্তে আস্তে বলেন। হাবিবা তৃতীয় স্থান, তৃতীয় স্থান তিন্নি, তৃতীয় স্থান তিন্নি। নিশু পঞ্চম শ্রেণী, নিশু পঞ্চম শ্রেণী। প্রশাসক অর্থ যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় সকল ছাত্রছাত্রীদেরকে তাকে ফুলের সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। সকল ছাত্রছাত্রীদেরকে তাকে ফুলের সম্বর্ধনার জন্য অনুরোধ করছি। এখন আমাদের সামনে উপস্থিত আছে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, এখন উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়। আরো উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি। ম্যাডাম, এটা কাটার সময় একটু সরে যাবেন। হ্যাঁ, বাচ্চারা নাই। এখন আমাদের মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব গোলাম মেজবাউদ্দিন স্যার, পরিচালক প্রশাসক অর্থ, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়। সকলকে মঞ্চের সামনে বসার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন জনাব AKM কায়সার আলী, উপপরিচালক, ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। সভাপতি রিয়েল ফ্রেন্ড অ্যাসোসিয়েশন। এছাড়া আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন কন্ট্রাক্টর, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সদস্য ৮ নং ওয়ার্ড, দক্ষিণগাঁও ইউনিয়ন পরিষদ। সেই সাথে ফুলের শুভেচ্ছা। আমি পরিচয় করে দিচ্ছি। আজকে আমি সবাইকে দাঁড়িয়ে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই দাঁড়িয়ে স্যারকে করতালি দিয়ে অভিনন্দন করার জন্য অনুরোধ করছি। করতালি হবে জোরে। আমি জোরে করতালি হবে। আমি এই পর্যায়ে আমাদের অভিনন্দন। তারপরে আমি পরিচয় করে দিতে চাই জনাব ইসমাইল ভুইয়া, ক্রেডিট সুপারভাইজার, গুলশান থানা ইউনিট, ঢাকা জেলা। তাকে অভিনন্দন জানাই। একটু দাঁড়িয়ে ফুলের শুভেচ্ছা নেবেন প্লিজ। তারপরে অভিনন্দন জানাতে চাই আনোয়ার হোসেন, ক্রেডিট সুপারভাইজার, মতিঝিল থানা ইউনিট, ঢাকা জেলা। আমরা করতালির মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাই। এরপরে অভিনন্দন জানাই শাহজাহান ভাই
অভিনন্দন। তারপরে আপা, পাশের আপাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। শাহজাহান ভাই পাশের আপাকে ফুল দিয়ে অভিনন্দন জানানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমরা যেহেতু যুব উন্নয়ন অধিদপ্তর এবং বিভিন্ন ঢাকা জেলার আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি মাহমুদ, রিপোর্টার দেশ বাংলা। করে করতালি হবে। পরিচয় করে দিচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ, শাহীবাগ বাজার কমিটি। সেই সাথে ফুলের শুভেচ্ছা। পরিচয় করে দিচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি মনসুর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রনি। আমি একটি কোরআন তেলাওয়াত করতেছি, সূরা আল বাকারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون آمين। কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। একতারা তুই দেশের কথা বল রে বার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি কথা শুধু আমি বলে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়ার নাই রে, আর তো চাওয়ার নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি। একতারা তুই দেশের কথা বল রে বার বল। আহমেদ ভুইয়া। নীরব 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 নিথর নিস্তব্ধ আধারে ঢাকা কালো রাত, ঘুমটে বাংলার আকাশ 1971। সহসা গর্জে উঠল কামানের গোলা, ধ্রিম ধ্রিম ধ্রিম। চারদিকে আর্তনাদ ভরিয়ে দিল সমস্ত পৃথিবীটাকে বেপরোয়া ভাবে। বৃষ্টির মতো এলো এমজি থেকে, বেরিয়ে এলো ঝাঁকে ঝাঁকে গুলি, ক্ষত বিক্ষত হলো হাজারো মানুষ দূর হতে। আবারও ভেসে এলো কামানের গোলা, ড্রিম ড্রিম ড্রিম। চারদিকে অগ্রভেদী আর্তনাদ, বাঁচাও বাঁচাও। চারপাশে কেবল কোলাহল আর আর্তনাদ। আসছে দিয়ে রক্ত বিপাসুর দল, গর্জে উঠেছে আবারও কামানের গোলা, ড্রিম ড্রিম ড্রিম। নীরব নিথর নিস্তব্ধ আধারে ঢাকা কালো রাত, গোমটে বাংলার আকাশ 1971। সহসা গর্জে উঠল কামানের গোলা, ড্রিম ড্রিম ড্রিম। বঙ্গলো নাও পেল না রক্ষা
পড়লো অসুরের কবলে, ভুলুণ্ঠিত হলো আমার বোন, হারালো সব। হায়নার দল আনন্দ উল্লাসে পথে পাশে জ্বালিয়ে পুড়িয়ে খাক করলো সব ঘরবাড়ি। মারলো অগণিত মানুষ, মায়ের বুক থেকে সন্তান কেড়ে ভোট দিয়ে পিষিয়ে পিষিয়ে ছুঁড়ে মারলো রাজপথে। রক্তাক্ত হলো রাজপথ, সে কি বিভৎস দৃশ্য ভেসে এলো সেবারও। ভীম ভীম ভীম, নীরব নীরব নিস্তব্ধ আধারে ঢাকা কালো রাত, ঘুমুটে বাংলার আকাশ 1971। সহসা গর্জে উঠলো কামানের গোলা, ধ্রিম ধ্রিম ধ্রিম। বন্দুকের চিফ guest, special guest, invited guest, our respectable teachers, my classmates, the students and the inhabitants of Manikdia of this annual cultural program. Assalamu alaikum. First of all, I would like to thank the Almighty Allah that He has given me an opportunity to say something by Nahar Memorial School. I am Shamuli, a student of class 9 of Nahar Memorial School. All the teachers of this school are highly qualified. They love us as their children and teach us very carefully so that we can ensure our bright future. Besides study, we celebrate many cultural programs every year, which removes the monotony of our mind and soul and fulfill our mental satisfaction. So in a word, I can say that I am proud of being a student of Nahar Memorial School. Pray for me to the Almighty Allah as if I can serve the people and the country in future. Last of all, I have a little request to all of you that give your children an opportunity to deliver their speeches like in English by standing on this stage. Please don't waste the valuable time of your children in hesitation. Send them to Nahar Memorial School as soon as possible. Thanks Honorable President, Honorable Chief Guest, and thanks to all for staying with us. Have fun. সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই অজ্ঞাত আছেন, নাহার মেমোরিয়াল স্কুল প্রতি বছরই এই অনুষ্ঠান করে আসছে। আজকের অনুষ্ঠানের অতিথিদের নিকট আমার আকুল আবেদন, এই স্কুলের সার্বিক উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসুন আমরা সবাই মিলে স্কুলের যে যে সমস্যা আছে সেগুলো চিহ্নিত করি, শিক্ষকদের নিয়ে একসাথে কাজ করি, হাঁটি হাঁটি পা পা করে। আজকে নাহার মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথিবৃন্দু, অভিভাবকবৃন্দু, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভ্যাগত অতিথিবৃন্দু, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান। আমরা চেষ্টা করছি অনুষ্ঠানটি সুন্দর ও সফলতার সহিত সম্পন্ন করার জন্য। সেই জন্য আমি সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। এই অনুষ্ঠানে যত ভুল ত্রুটি ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষে আজকে নাহার মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা 2014 এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব গোলাম মেজবাউদ্দিন, পরিচালক, প্রশাসন ও অর্থ, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব মন্ত্রণালয়, উপস্থিত বিশেষ অতিথি, অভিভাবক ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন যে বিগত সময়ে জেএসসি এবং পিএসসি পরীক্ষা যেই ফলাফল অর্জন করতেছে, আশা করি অন্যান্য 2-4-5টা স্কুল থেকে আমাদের স্কুলের রেজাল্ট অত্যন্ত ভালো। বিগত 2012 সালের এবং 13 সালের সমাপনী পরীক্ষায় আমাদের জিপিএ 5 সহ 70% জিপিএ 5 সহ উত্তীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন। তা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ হইল
যে আপনারা আপনাদের এই অত্র এলাকার ছেলে মেয়েদেরকে আমাদের স্কুলের জন্য স্কুলে পড়াতে দিবেন। আপনারা সকলে অবগত আছেন যে স্কুলে পড়াশোনার মান যে কি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তা আমি অতিথিদেরকে বলবো, যেহেতু আপনারা ক্রীড়া মন্ত্রণালয় থেকে আসছেন, তা আমার বিশ্বাস আপনাদের এই মন্ত্রণালয় থেকে যদি আমাদের স্কুলের জন্য যতটুকু সহযোগিতা করা যেতে পারে, আমার অতিথিদের কাছে এতটুকু আবেদন থাকবে, আপনাদের যতটুকু সম্ভব আমাদেরকে সে ব্যবস্থা করবেন, সে ব্যবস্থা করে আমাদের সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আর আমি আপনাদের সব মূল্যবান সময় নষ্ট না করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধুলিময় পথ মারিয়ে আমাদের আজকের প্রধান অতিথি তার মন্ত্রণালয়ের অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে আমাদের এই অঞ্চলকে ধন্য করেছেন বলেই আমি বিশ্বাস করি। এই স্কুলের মান, এই স্কুলের পাঠদান, এই স্কুলের রেজাল্ট সবকিছুই এই অঞ্চল, এই মানুষ, এই অভিভাবকদের অনুপ্রাণিত করে। এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত প্রধান অতিথি সাহেবের কাছে আমার অনুরোধ, ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই স্কুলের জন্য যে সমস্ত যদি কোনো সরকারি অনুদান বা সাহায্য হয়, যিনি এই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব বিলাল হোসেন অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মানিকদায় একটি স্কুল প্রতিষ্ঠান করেছেন এবং সবসময় আমরা দেখতাম তাকে এই অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি ঘুরে এক এক করে আজকে অনেক ছাত্রছাত্রী জুগিয়েছেন এবং নাম করেছেন। শুধু তাই না, এই অঞ্চল থেকে সে মাদার টেক আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় কলেজের ভালো একজন শিক্ষক হিসাবেও আমাদেরকে উপহার দিয়েছেন। যাই হোক, বক্তৃতা দেবার কিছু নেই। এখানে প্রধান অতিথি আছেন। প্রধান অতিথির কাছে এই কথাই বলবো যে আমাদের এই অঞ্চল অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সাংস্কৃতিক এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, এই অনুষ্ঠানে আগত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের যাদের নিয়ে আয়োজন, সে আমার ছোট মনিদের পিতামাতা, যারা অভিভাবক, আজকের এই অনুষ্ঠানে আমার সাথে আগত আমার বিভিন্ন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি দিন, ছোট্ট মনিদের এমন একটি সুন্দর আয়োজন এই নাহার মেমোরিয়াল স্কুল আয়োজন করেছে। এই জন্য আমি এই স্কুলের যারা প্রতিষ্ঠাতা, শিক্ষক এবং যারা গভর্নিং বডির ভিতরে আছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তাদেরকে যে এত সুন্দর একটি অনুষ্ঠান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এখানে মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা, এই যে সুন্দর একটা ব্যবস্থা তারা করেছেন এই স্কুলের মাধ্যমে, এই জন্য তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাই। আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 94তম জন্মবার্ষিকী। আজকে এই দিনে আমরা এখানে উপস্থিত হয়েছি সোনামণিদের নিয়ে। আজকে ছিল শিশু ও কিশোর দিবস। আমরা এই দিবসটি আমরা এই স্কুলের মাধ্যমে, এই স্কুলের অনুষ্ঠানের মাধ্যমে আজকে এটা উদযাপিত হচ্ছে। যে জন্মগ্রহণ না করলে আজকে বাংলাদেশ হতো না, যেই জাতির জনক আজকে এই বাংলাদেশের যে অবস্থান হয়েছে পৃথিবীর বুকে, সেই ছোট্ট মানচিত্রটি আসতো না।
আজকে আমাদেরকে যে সম্মান দেওয়া হয়েছে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসেবে সেই সম্বর্ধনাটুক, সেই সম্মানটুক পেতাম না। আজকে আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা যারা এ দেশের নাগরিক, আমরা যার যে গণ্ডি আছে সেই গণ্ডি থেকে যদি আমরা যে কোনোভাবে মানুষের কাছে হাত বাড়িয়ে দেই, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সেই প্রতিষ্ঠানটি অনেক দূর এগিয়ে যাবে। আজকে আমি আপনাদের সামনে যার কথা বলছি সে আমাদেরই একজন যুব সেবক মোহাম্মদ বিল্লাল হোসেন। 2001 সালে এই প্রতিষ্ঠানটি করেছেন তার মায়ের নামে। এই প্রতিষ্ঠানটি কত দ্রুত, কত সুন্দরভাবে এই এলাকাটাকে আলোকিত করেছে। সোনামণিদের প্রত্যেকের রেজাল্ট কত সুন্দর হয়েছে। আমি যেটা শুনলাম তারা ক্লাস 5-এ, ক্লাস 8-এ এবং আস্তে আস্তে তাদের প্রত্যেকের রেজাল্ট সুন্দর হচ্ছে। আমি শ্যামলীর বক্তব্য শুনে আমি অভিভূত। আমার মনে হলো কোন ইংলিশ মিডিয়ামের কোন ছাত্রী এখানে বোধহয় বক্তৃতা দিচ্ছেন। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করি। এখানে যারা শিক্ষক তারা সত্যিকারের শিক্ষক। এখানে যারা স্কুলটা চালাচ্ছেন, গভর্নিং বডি ভিতরে আছেন, তারা অবশ্য করে এই স্কুলের খুঁটিনাটি বিষয়ে তারা বোধহয় দেখছেন। তা না হলে এই স্কুলের যে সুনামগুলো আমি শুনলাম এবং আমি স্কুলে অনেকক্ষণ ছিলাম, সেখানে যা দেখলাম আমাকে ধন্যবাদ জানাই। ছোট্ট মানুষ অত্যন্ত বড় কাজে হাত দিয়েছে। এই ধরনের যুব সমাজকেই কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহামান্য রাষ্ট্রপতির হাতে পুরস্কৃত করি। আমরা যদি মনে করি, সরকার যদি মনে করে তার কার্যক্রম বাংলাদেশে যুব পুরস্কারের কার্যক্রমের সাথে সামঞ্জস্য, অবশ্য করে সরকার সেটা বিবেচনা করবে। আমরা আশা করি এরকম আরো উদ্যোগী যুব এখানে বের হয়ে আসুক, সংগঠন করুক। আমাদের মাধ্যমে আমরা তাদেরকে পুরস্কৃত করব, অনুদান দিব, খেলাধুলা বাদী আমরা আরো নানানভাবে যুব কার্যক্রমে তাদের সম্পৃক্ত করব। আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেলছি। আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি আপনাদের দাওয়াত কবুল করে আপনাদের সাথে দেখা হওয়ার, কথা বলার সৌভাগ্য হয়েছে, সেজন্য। আর দ্বিতীয়ত, আমি মিডিয়াতে যাতে করে আপনার স্কুলটা একটু প্রচার হয়, যে কোনোভাবে আমি সেটা ব্যবস্থা করব। আর একটু হলো যে আপনারাও আমাকে কাছে রাখবেন। যে কোনো স্কুলের যে কোনো কিছু যদি আপনারা করেন, কোনো অনুষ্ঠানে হয়েছে, ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, এই পুরস্কার বিশেষ করে খাবার সামনে রেখে বক্তৃতা চলে না। পুরস্কার সামনে রেখে বক্তৃতা চলবে না। তোমরা এখন এই পুরস্কার কখন নিবা এই জন্য কিন্তু সবাই বসে আছে। কেউ কিন্তু বক্তৃতা শোনার জন্য বসে নাই, পুরস্কার নেওয়ার জন্য বসে আছে। আমরা এই পুরস্কারটা এখন তোমাদের হাতে দেব। তোমরা এই পুরস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মাননা পত্র নাহার মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন ও অর্থ বিভাগের সম্মানিত পরিচালক, প্রধান অতিথি জনাব গোলাম মেজবা উদ্দিন স্যারের শুভাগমনে। হে প্রিয়, স্বাধীনতার এই অগ্নিচড়া মাসে শীতের কুহুলি কেটে বসন্তের গানের মৌবনে যখন মৌমাছির গুঞ্জন, দক্ষিণ দুয়ারে যখন ফুলের সুবাস, কুঞ্জে কুঞ্জে যখন পাখির গান, তখন আপনার আগমন আমাদের অন্তরকে আনন্দ উচ্ছ্বাসে কললিত করেছে। হে আগামী দিনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্রাট, আপনি আমাদের সবুজ হৃদয়ের ভালোবাসা গ্রহণ করুন। হে মানবতার সেবক, বাংলার মানুষ যখন সংকটে পড়বে, অনাহারে
কিংবা সিডর। বন্যা দুর্ভিক্ষের বলয় ঘিরে ফেলবে, তখন আপনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আপনি দিশেহারা মানুষের পথ প্রদর্শক হবেন। আলোকবর্তিকা হয়ে পথ বিভ্রান্ত দিচ্ছেন। আমি সবাইকে দাঁড়িয়ে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি, সকল অভিভাবকদের দাঁড়িয়ে করতালির মাধ্যমে সম্মাননা পত্র প্রদানের জন্য অনুরোধ করছি। থেকে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ বিলাল হোসেন স্যার। সপ্তম শ্রেণী, দ্বিতীয় হচ্ছে শহীদা সপ্তম শ্রেণী। তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, একেধারে তানিয়া, প্রথম তানিয়া, কন্যা আপা প্লিজ প্লিজ, তারপরে নাহার আপা প্লিজ, তারপরে ইসমাইল ভাই প্লিজ গিফট দিবেন, পিছনের সারিতে শাহজাহান ভাই, তারপরে আপা, হ্যাঁ প্লিজ প্লিজ আপা, এরপরে আনোয়ার ভাই, আনোয়ার ভাইয়ের জন্য একটা গিফট আছে, আনোয়ার ভাই। নামাজের পর আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব। আমাদের সম্মানিত মেহমানবৃন্দ থাকবেন, আমরা তাদের স্কুল স্থাপিত হয়েছে 2001 সালে। এই স্কুলের বয়স আজকে 13 বছর পার হয়ে গেছে। আমার ভাতিজা বিল্লাল যখন এই স্কুলটি শুরু করেছিল, তখন মনে হয়েছিল বিল্লালের এই আশা, বিল্লালের এই প্রচেষ্টা, বিল্লালের এই ইচ্ছা যেন হিমালয়ের এভারেস্ট চূড়ায় উঠবার প্রচেষ্টা। এতটাই দুর্লঙ্ঘনীয় মনে হয়েছিল, কষ্টসাধ্য মনে হয়েছিল। তখন মানিকদিয়া ছিল একটি অজপাড়াগা, বিদ্যুৎ ছিল না, এত উন্নত রাস্তাঘাট ছিল না। বিল্লাল যখন হাঁটি হাঁটি পাপা করে এই স্কুল নিয়ে যাত্রা শুরু করলো, বিল্লালের দুঃসাহস দেখে আমরা অনেকেই বলেছিলাম ছেলেটা পারবে তো। আজকে দীর্ঘ 13 বছর পর তার মায়ের নামে প্রতিষ্ঠিত একটি স্কুলটি অত্র এলাকায় একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হয়েছে। এটা আমাদের অত্যন্ত আনন্দের ব্যাপার। এ যেন বনের খেয়ে নিজের খেয়ে বনের মোষ তাড়াবার মতো বিল্লাল দিন রাত বেলায়েত হোসেন এবং কতিপয় শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে নিয়ে যে কঠোর পরিশ্রম করে, তাদের তিল তিল পরিশ্রম দিয়ে এই বিদ্যালয়কে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে বিল্লাল, একমাত্র শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সহপাঠী এবং যারা আছেন আপনাদের সহযোগিতায়। বিল্লাল আজকে যে পর্যায়ে এসেছে, বলা হয়ে থাকে বিল্লাল দুঃখপ্রকর শিক্ষক শিক্ষিকা বৃন্দ যে ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতার মাধ্যমে যেভাবে শিশুদেরকে গড়ে তুলছে, সেদিন আর দূরে নয় এই বিল্লালের স্কুলেই অন্যান্য স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসবে পড়তে। এদিন সেদিন বেশি দূরে নয়। তৃতীয় অহনা বৈশাখী, দ্বিতীয় সুরাইয়া। আমি অভিভাবকদেরকে মঞ্চের বাম পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, যাদের ছেলে মেয়েরা পুরস্কার নেবে। মঞ্চের পশ্চিম পাশে যারা অভিভাবক আছে। দ্বিতীয় স্থান রূপন্তী, দ্বিতীয় স্থান রূপন্তী আছে। তৃতীয় নাদিয়া তৃতীয়। বালিকা সি গ্রুপ পাখি উড়ে প্রস্তুত থাকবে। প্রথম স্থান অনিকা আসবে। মিম, দ্বিতীয় মিম, শহীদা নিয়ে গেছে পুরস্কার। দ্বিতীয় মিম। বালিকা এক গ্রুপ প্রথম স্থান তানিয়া, চেয়ার সেটিং। নাই এবার অভিভাবকদের খেলা, বিষাক্ত বালিশ। অভিভাবকদের খেলা, শিক্ষিকাদের খেলা, বিষাক্ত বালিশ। প্রথম স্থান রিপা ম্যাডাম, দ্রুত আসবেন রিপা ম্যাডাম।
দ্বিতীয় হচ্ছে শান্তা ম্যাডাম। শান্তা, জোরে করতালি হবে ম্যাডামদের জন্য। দ্বিতীয় হচ্ছে শান্তা। বালক এ গ্রুপের বল নিক্ষেপ খেলা রাতুল প্রথম স্থান। তৃতীয় হচ্ছে সাব্বির, প্রথম স্থান বালক এ গ্রুপ। সালে খেলা পায় নাই। দ্বিতীয় শামিমা ম্যাডাম। শামিমা ম্যাডামের দ্বিতীয় পুরস্কার। এটা কি সুমাইয়া দিয়ে দেন, এটা কি সুমাইয়া রাম্মা? হ্যাঁ দিয়ে দেন। সঙ্গে খেলে ফান্তানা ম্যাডাম। ফান্তানা ম্যাডাম, শান্তা ম্যাডাম, মরিয়ম ম্যাডাম চলে আসেন। স্যার জাতের একটা দিবেন, জাতের একটা দিবেন। আইরিন ম্যাডাম, কোহিনুর ম্যাডাম আসেন, আপনি আসতে থাকেন। যাদের একটা নিয়ে, যাদের দুইটা নিয়ে আসেন। বেরোন। আর কে আছে? এই ম্যাডাম কেউ আছে বাকি? Mother,